হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মল্লিকা মৌ। তো আজকে আমরা মূলত হচ্ছে আপনার একটি কান্ট্রির টপিকস নিয়ে কথা বলবো। তো আজকে যে কান্ট্রি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত আপনার হংকং। তো হংকংয়ের ট্যুরিস্ট ভিসা নিয়ে মূলত হচ্ছে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। তো যারা হচ্ছে প্রথমবার হংকং ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন, তো মূলত কী ধরনের হচ্ছে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং কী ধরনের ডকুমেন্টস থাকলে হচ্ছে আপনারা ইজিলি হচ্ছে হংকংয়ের ট্যুরিস্ট ভিসাটা পিক করতে পারবেন এবং হংকংয়ের মূলত হোটেল বুকিং এবং হচ্ছে আপনার এয়ার টিকিট কীভাবে আপনারা সস্তায় নিতে পারবেন। এছাড়াও হচ্ছে হংকংয়ে যে আপনি ট্রাভেল করতে যাচ্ছেন, তো কিভাবে হচ্ছে আপনারা হংকংয়ে এই ট্যুরিস্ট ভিসা নিয়ে হচ্ছে আপনারা কোন কোন স্থানগুলোতে আপনারা ঘুরতে পারবেন। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে এই যাবতীয় তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আসি হচ্ছে আপনার হংকংয়ের ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো হংকংয়ের ট্যুরিস্ট ভিসা নিয়ে যাদের হচ্ছে আপনার কনফিউশন আছে যে হংকংয়ের ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে আপনারা কীভাবে পাবেন, তো হংকং মূলত হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসাটা সেটা হচ্ছে আপনার শর্ট স্টে একটি ভিসা, যেটা হচ্ছে মূলত আপনার 30 দিনের জন্য হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে আপনারা যেতে পারবেন। এবং আগে যেহেতু আপনার হংকংয়ের ট্যুরিস্ট ভিসাটা নিয়ে আপনার একটু সমস্যা ছিল, তো এখন হচ্ছে 2025 সালে আপনার হংকংয়ের ট্যুরিস্ট ভিসাটা পেতে একটু আপনাদের জন্য ইজি হচ্ছে। তো নর্মালি আপনার পাসপোর্ট, ছবি, ভোটার আইডি কার্ড এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা হচ্ছে হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য ইজিলি আপনারা আবেদন করতে পারছেন। তো হংকংয়ের জন্য যারা হচ্ছে ভিসা অ্যাপ্লাই করবেন, তো তাদের মূলত হচ্ছে ভিসা প্রসেসিং টাইমটা আপনার 4 থেকে 6 সপ্তাহ হয়ে থাকে। অর্থাৎ হচ্ছে আপনার যদি ডকুমেন্টসগুলো হচ্ছে প্রপার ওয়েতে দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে হচ্ছে ভিসাটা পেতে আপনাদের জন্য একটু ইজি হবে এবং সময়টা কম লাগবে। তো এছাড়াও আপনার নর্মালি কিন্তু 4 থেকে 6 সপ্তাহের মতো হচ্ছে আপনার হংকংয়ের ট্যুরিস্ট ভিসাটা হতে সময় লাগে। তো নর্মালি যারা হচ্ছে হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো তাদেরকে আরও কিছু আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। সেটার মধ্যে হচ্ছে আপনি জব করে থাকলে আপনার জব রিলেটেড যে কাগজপত্রগুলো আছে সেগুলো দেবেন, আর বিজনেস করে থাকলে বিজনেস রিলেটেড যে কাগজপত্রগুলো আছে সেগুলো দেবেন। তো জব এবং বিজনেসের জন্য আপনাকে আলাদা আলাদাভাবে যে আপনার কাগজপত্রগুলো দিতে হবে, সেগুলোর মধ্যে কিন্তু আপনার জবের জন্য আপনার হচ্ছে জবের যে আপনি যে এনওসি রয়েছে, এনওসি কপিটা আপনাকে দিতে হবে। এবং এটার জন্য হচ্ছে আপনাকে অফিসিয়াল প্যাডে হচ্ছে আপনাকে এই এনওসি কপিটা দিতে হবে। এছাড়াও আপনার যে স্যালারি সার্টিফিকেট, এটা 3 থেকে 6 মাসের হচ্ছে দিতে হবে। এবং হচ্ছে আপনার যে ভিজিটিং কার্ড, অর্থাৎ আপনার অফিসিয়াল ভিজিটিং কার্ড, এটা আপনাকে দিতে হবে। এবং আপনার অফিসিয়াল যে আইডি কার্ড রয়েছে, এই আইডি কার্ডটা আপনাকে দিতে হবে। এছাড়াও আপনার যে বিজনেসের জন্য মূলত হচ্ছে আপনার বিজনেসের ডকুমেন্টস যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনার হচ্ছে ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে সুন্দরভাবে দিতে হবে। এবং আপনার যদি ইনকাম ট্যাক্স পে করে থাকেন, তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে। অবশ্যই অ্যাকাউন্টেন্ট পে স্লিপ দিতে হবে। তো নর্মালি আপনি যদি সিরিয়ালভাবে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে এই ডকুমেন্টস